ইবনে আরবী রাহিমাহুল্লাহু তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আমাদের যোগাযোগের পথ এবং মারহালা তিনি বলেছেন, ধাপ সমূহ ব্যাখ্যা করেছেন কয়েকটা স্তরে। এর মধ্যে সবার উপরে তিনি স্থান দিয়েছেন আশ-শরিয়াহ, শরীয়তকে। শরীয়তকে তিনি ব্যাখ্যা করেছেন অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভঙ্গিমায়। তিনি দেখিয়েছেন আশ-শরিয়াতু কাইদুন নাফসি, শরীয়ত হচ্ছে নিজের আত্মার উপর, নিজের নফসের উপর নিয়ন্ত্রণ। নিয়ন্ত্রণ তো তিনি কাইদুন নাফস, অর্থাৎ নফসকে কয়েদ করা, এবং ওয়াফাতহু তুরুকি ইলাল্লাহি তাআলা, এবং আল্লাহর সাথে যোগাযোগ স্থাপনের, বন্ধন স্থাপনের, আল্লাহকে জানার, আল্লাহ পর্যন্ত উপনীত হবার সমস্ত রাস্তার উন্মোচন। ফাতুর বলেছে, তরিক হচ্ছে রাস্তা, আর তুরক হচ্ছে তরিকের বহুবচন। যে শরীয়ত হচ্ছে এমন যে আল্লাহর সাথে যোগাযোগ এবং বন্ধন স্থাপনের সব রাস্তা সে উন্মোচন করে দেবে, সব রাস্তা সে খুলে দেবে, এবং আপনার নফসের উপর আপনাকে কর্তৃত্ব সম্পন্ন করে দেবে। যে যাতে আপনি, পুলিশ যেভাবে আসামিকে যখন ইচ্ছা সে, বা যখন সে মানে বৈধভাবে বন্দি করতে চায়, তখন সে চাইলে বন্দি করে নিতে পারে, অর্থাৎ তার কর্তৃত্ব আছে। এটা আইনি কর্তৃত্ব এবং এটা বাস্তবিক কর্তৃত্ব। এইভাবে আপনার নফসের উপর আপনাকে কর্তৃত্ব সম্পন্ন করে দেবে শরীয়ত। ইবনে আরবী যে শরীয়তকে এভাবে হাজির করলেন, আমরা ইতোপূর্বে অন্য কোন থিওলজিস্টের কাছ থেকে এভাবে পাই না। আমরা যাদের থেকে পাই তারা হলেন হাকিকতওয়ালা, হাকিকতের মানুষ, যেমন হারিস মুহাসিবি রাহিমাহুল্লাহু তাআলা, যেমন জুনায়েদ বাগদাদি রাহিমাহুল্লাহু তাআলা। তাদের বয়ানে আমরা শরীয়তের এই মর্ম বস্তুটা আমরা লাভ করি। ইবনে আরবী রাহিমাহুল্লাহু তাআলা শরীয়তকে এভাবে হাজির করলেন। দ্বিতীয়ত, তিনি তরিকতকে ব্যাখ্যা করেছেন। তরিকত হলো আধ্যাত্মিক সাধনার পথ, এবং তিনি বলছেন আত-তরিকাতু বাবুল বসীরাতি, তরিকত হচ্ছে বসিরত অর্জনের দরজা। বসিরত অর্জনের, বসিরত অন্তর চক্ষু উন্মোচনের দরজা। তরিকতকে তিনি বলছেন বাবুল বসীরা, অর্থাৎ বসিরত তার অন্তর চক্ষু, অন্তরের দৃষ্টির মাধ্যমে প্রত্যক্ষণ করবার যে সক্ষমতা, এই সক্ষমতা অর্জনের দরজার নাম হলো তরিকত। এবং তিনি বলছেন লা তাফহামু ইল্লা বিযাওকি, অভিজ্ঞতার মাধ্যমে এর স্বাদ এবং সৌন্দর্য, এর হাকিকত এবং তাৎপর্য কেবলমাত্র উপলব্ধি করা যায়। অভিজ্ঞতার মাধ্যমে যে 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 অভিজ্ঞান অর্জিত হয়, এই অভিজ্ঞান দিয়ে কেবলমাত্র তাকে অধিকার করা যায়, অর্জন করা যায়, এবং তরিকতকে তরিকতকে আত্মীকরণ করা যায়। তাহলে তরিকতকে তিনি বলছেন যে এটা হচ্ছে অন্তর্দৃষ্টি অর্জনের দরজা। এটা কেবল জানার মধ্য দিয়ে এই দরজায় আপনি প্রবেশ করতে পারবেন না, বরং আপনাকে লিপ্ততার মধ্য দিয়ে সেখানে যেতে হবে। লিপ্ততার মধ্য দিয়ে আপনার অভিজ্ঞতা অর্জিত হবে, এবং অভিজ্ঞতা অর্জনের দ্বারাই আপনি তরিকতের স্বাদ, তরিকতের শিহরণ, তরিকতের অবলোকন, তরিকতের উন্মোচন, তরিকতের যে যে দশা সমূহ, এগুলো আপনি অর্জন করবেন। তাহলে তরিকতকে তিনি দেখছেন একটা বিশেষ স্তর এবং বিশেষ একটা জার্নির প্রক্রিয়া হিসেবে। তারপরে তিনি হাকিকতের কথা বলছেন, এবং তিনি বলছেন আল হাকিকাতু ওয়ারাউজ যাওয়াহিরি, অর্থাৎ হাকিকত হচ্ছে বাহ্যিকতার অন্তরালের একটা জগৎ। বাহ্যিকতার অন্তরালের একটা জগৎ, লা ইউদরিকুহা ইল্লা আহলুল বাকাই, কেবলমাত্র যারা ফানার পরে বাকার স্তর অর্জন করেছেন, এরকম মানুষরা কেবলমাত্র হাকিকতের জগতে নবজীবন লাভ করতে সক্ষম হন। তো হাকিকতকে তিনি এমন একটা বাস্তবতায় ব্যাখ্যা করছেন
যে হাকিকতে এই ব্যাখ্যার ভেতর থেকে আমরা লাভ করি যে হাকিকত আসলে আসলে অস্তিত্বের কোন স্তরের বাস্তবতা। ওজুদ তথা অস্তিত্বকে সুফিরা যে সমস্ত স্তর প্রদান করেছেন, এর মধ্যে একটা হলো মা বাদাল মুশাহাদা, অর্থাৎ যে মওজুদাতকে দেখা যায়, যে অস্তিত্বগুলোকে দেখা যায়, তার পরবর্তী আরেকটা অস্তিত্বের জগৎ। ফলে তিনি হাকিকতকে বলতে চাচ্ছেন, হাকিকত হচ্ছে আমাদের দর্শনীয় প্রত্যক্ষণীয় ইন্দ্রিয়র মাধ্যমে উপলব্ধিযোগ্য জগতের অনেক উপরের একটা জগৎ। সেটা কিভাবে? যে কয়েকটা জগৎ আছে। একটা জগৎ হলো আলামুল মুশাহাদা, যে জগতের মধ্যে আমরা আছি, এটা হচ্ছে প্রত্যক্ষণের জগৎ। আরেকটা হচ্ছে আলামুল মিসাল, তথা এটা হচ্ছে রূপকথার জগৎ। তারপরে আরেকটা হচ্ছে আলামুল মালাকুত, এটা হচ্ছে ফেরেশতাদের জগৎ। তারপরে আরেকটা হচ্ছে আলামুল হাকিকত, তারপরে আলামুল হাকিকতের জগৎ। আলামুল হাকিকত অনেক ঊর্ধ্বতন একটা জগৎ। তো ইবনে আরবি বলতে চাচ্ছেন হাকিকত হচ্ছে, এটা হচ্ছে বাহ্যিকতার অন্তরালের একটা জগৎ, এবং কেবলমাত্র ফানার পরবর্তীতে বাঁকা যারা অর্জন করবেন, এই মানুষগুলো হাকিকতকে অবলোকন করতে পারবেন, হাকিকতের জগতে প্রবেশের চাবি লাভ করবেন। তারপরে চতুর্থ যে স্তরটা, সেটা হচ্ছে আল মারিফা। ইবনে আরবি মারিফতকে সংজ্ঞায়িত করছেন যে আল মারিফাতু হিয়া নূরু আল্লাযী ইয়াকশিফু লাকা ওয়াজহুল হক ফি কুল্লি শাইইন। মারিফত হচ্ছে একটা নূর, একটা জ্যোতি, একটা আলো, একটা উদ্ভাস, একটা উন্মোচন, একটা 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 তীব্র সামগ্রিক গভীর সমুচ্চ একটা আলোর সমান এমন এক উন্মোচন, যে উন্মোচনের ভেতর দিয়ে একজন মানুষ সকল উপায়ে সত্যের মুখ দর্শন করার সৌভাগ্য লাভ করে। সে সকল উপায়ে সত্যের মুখ দর্শন করতে সক্ষম হয়, এবং সত্যকে সে তখন কোনো ভাষার আশ্রয় ছাড়াই, কোন প্রতীকের আশ্রয় ছাড়াই, কোন মধ্যস্থতার আশ্রয় ছাড়াই সে উপলব্ধি করতে পারে যে সে সত্যকে অনুভব করছে, সে সত্যকে প্রত্যক্ষণ করছে, এবং সে সত্যের মধ্যে রয়েছে, সত্যতার মধ্যে রয়েছে, সত্যের মধ্যে এই যে নিমজ্জন, সত্যের মধ্যে এই যে অবগাহন, সত্যের মধ্যে এই যে যাপন, এটা আমাদের চেনা পদ্ধতি এবং চেনা চোখকে অতিক্রম করে, এটা অতীন্দ্রিয় অভিজ্ঞতার মধ্য দিয়ে আত্মপ্রকাশ করে। তাহলে ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা এই যে ব্যাখ্যা করলেন, এখানে তিনি একটা মার্কাজ তথা একটা কেন্দ্র রাখলেন। সেই কেন্দ্রটা হচ্ছে শরীয়ত। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলেন, মান ফাতাতুহু শরিয়া ফালা তরিকা লাহু, যে শরীয়তকে হারিয়ে ফেলে তার কোনো রাস্তা নাই, তার কোনো তরিকত নেই। যে শরীয়তকে হারিয়ে ফেললো তার কোনো তরিকত নেই। ওয়ামান আনকারাল হাকিকাতা হুজিবা আনিল মারিফাতি, এবং যে হাকিকতকে অস্বীকার করে মারিফত অর্জনের পথে তার পর্দা পড়ে যায়। তাহলে আপনি তরিকতে যেতে হলে শরীয়ত লাগবে। শরীয়তের মধ্য দিয়ে আপনি প্রত্যেকটা ধাপে প্রবেশ করবেন, এবং প্রত্যেকটা জগতে আপনি প্রবেশের অধিকার লাভ করবেন। নতুবা আপনার সামনে পর্দা থাকবে, আপনার প্রবেশাধিকারই অর্জিত হবে না। শরীয়ত লাগবে। মান ফাতাতহু শরিয়া ফালা তরিকা লাহু, যার যে শরীয়তকে হারিয়ে ফেললো তার কোনো তরিকত নেই, সে তরিকতের কোনো সান্নিধ্য পাবে না। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আশ-শারউ মিজানুন লা ইখতালিফু আনিল হক। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটা সূত্র আমাদেরকে দিচ্ছেন। তিনি বলছেন, শরিয়া হচ্ছে এমন একটা মানদণ্ড, লা ইখতালিফু আনিল হক, সত্যের সাথে সে কখনো ভিন্নমত করে না, সত্যের সাথে সে কখনো ভিন্নমত করে না। অর্থাৎ তাহলে দুইটা জিনিস আমরা পাচ্ছি, একটা হচ্ছে হক, আরেকটা হচ্ছে শরিয়ত। একটা হচ্ছে হক তথা সত্য, আর আরেকটা হচ্ছে শরিয়ত। তাহলে এই দুইটা যে ভিন্ন সত্তা, এই দুইটা ভিন্ন সত্তা উভয়ের মধ্যকার সম্পর্ক কি, এটা নিয়ে ফিলোসফিতে অনেক সময় আলাপ হয়
যে ধর্ম এবং সত্য পরস্পরের মধ্যে সম্পর্কটা কি। কিন্তু ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা এই এই আলোচনাটাকেই অতিক্রম করে গেছেন। তিনি বলছেন যে না, শরীয়ত এবং হক উভয়টাই হচ্ছে সমান্তরাল। ফিলোসফি হককে অনুসন্ধান করে, সত্যকে অনুসন্ধান করে, বিজ্ঞান সত্যকে অনুসন্ধান করে। প্রত্যেকটা শাস্ত্র কাকে অনুসন্ধান করছে? সে তার এলাকার মধ্যে বিদ্যমান সত্য এবং সত্যের সাথে বন্ধন সূত্র সমূহকে সে সন্ধান করে, সত্যকে সে অনবরত আবিষ্কার করে। এখন ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা দেখাচ্ছেন যে যে সত্যের সন্ধান করছে পৃথিবীর প্রত্যেক ধর্মতত্ত্ববিদ, প্রত্যেক ফিলোসোফার, প্রত্যেক সায়েন্টিস্ট, প্রত্যেক সাহিত্যিক অনুসন্ধান করছে প্রতিনিয়ত সত্যকে। ইবনে আরবী বলছেন এই যে সত্য, এই যে হক, এই হকের প্রকৃতি হলো সে কখনো শরিয়ার সাথে বৈরিতা করে না, আর শরিয়ার প্রকৃতি হলো সে কখনো সত্যের সাথে বৈরিতা করে না। ফলে ইবনে আরবী শরিয়াকে একটা মহাজাগতিক ট্রুথ হিসেবে, ইউনিভার্সাল ট্রুথ হিসেবে ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা প্রতিস্থাপন করেন। এবং তিনি বলেন যে যা কিছু সত্য তা হচ্ছে শরীয়ত, এবং যা কিছু শরীয়ত তা হচ্ছে সত্য। এক্ষেত্রে তিনি যে কাজটা করেন যে বিশ্বজাগতিক সত্যসমূহকে তিনি ফিতরাত হিসেবে ব্যাখ্যা করেন, ফিতরাত তো তার নেচার হিসেবে। এবং বিজ্ঞান কি করে? এই নেচারের মধ্যে নিহিত সূত্রসমূহ উদ্ভাবন করে, উদ্ঘাটন করে, বিশ্লেষণ করে এবং তার কার্যকরিতাকে আমাদের সামনে প্র্যাকটিস করে। তাহলে এই যে ফিতরাতের মধ্যে নিহিত সত্য, এই সত্যের সমান্তরাল অবস্থান শরীয়ত গ্রহণ করে। এই কারণে ইসলামকে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে ইসলাম হচ্ছে দ্বীনুল ফিতরা, ইসলাম হচ্ছে নেচারের ধর্ম, ইসলাম হচ্ছে মানব স্বভাবের ধর্ম, ইসলাম হচ্ছে প্রকৃতি এবং পরিবেশের মধ্যে নিহিত যে নেচার, ওই নেচারের ধর্ম। ইসলাম হচ্ছে ওই সর্বজনীন সত্যের ধর্ম, যে সর্বজনীন সত্য পৃথিবীর প্রথম দিন থেকে আজ পর্যন্ত কখনো সে তার নিয়ম লঙ্ঘন করেনি। ইসলামকে এভাবে ব্যাখ্যা করা হয়েছে। এবং ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা এই ব্যাখ্যার পটভূমিতে ইসলামকে রিপ্লেসমেন্ট করেন এবং কোন দার্শনিক তত্ত্বের আশ্রয় ছাড়েন। তাহলে ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা যে কথাটা বললেন আশ-শারউ মিজানুন লা ইখতালিফু আনিল হক, দেখেন এখানে শারউন মানে হচ্ছে আল্লাহর পক্ষ থেকে নবীদের মাধ্যমে আগত নির্দেশনা, মিজানুন মানে হচ্ছে মানদণ্ড, পরিমাপক যন্ত্র, ন্যায়ের প্রতীক। অর্থাৎ তিনি বলছেন আল্লাহর পক্ষ থেকে নবীদের মাধ্যমে আগত যে নির্দেশনা, এটা হচ্ছে মানদণ্ড, এটা হচ্ছে ন্যায়ের প্রতীক। কিসের ন্যায়ের প্রতীক? এটা হচ্ছে হকের যাচাই করবার ব্যাপারে ন্যায়সঙ্গত সিদ্ধান্তের মানদণ্ড হচ্ছে এটা শরীয়ত। এবং তিনি বলছেন যে হক বলতে তিনি বোঝাতে চাচ্ছেন যে চূড়ান্ত বাস্তবতা, চূড়ান্ত সততা, চূড়ান্ত সত্যতা এবং ন্যায়। এটা হচ্ছে ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলার হক। এবং এই সমস্ত কিছু আল্লাহকে কেন্দ্রে রেখে কেন্দ্রীভূত, কারণ আল্লাহ তাআলার একটা সিফাত হচ্ছে আল হক, আল্লাহ তাআলা হচ্ছেন আল হক। ফলে যেখানে যে হক আছে সে হকটা ওই আল হক থেকে এসে থাকে। যেখানে যে হকটা আছে এটা মানব জীবনের মধ্যে থাকুক, প্রতিফলিত হোক, এটা চিন্তার জগতে প্রতিফলিত হোক, আচরণীয় জগতে প্রতিফলিত হোক, কিংবা বিশ্ব বাস্তবতায় প্রতিফলিত হোক, সেটা আল হক থেকে বিচ্ছুরিত। অর্থাৎ আল হক সিফাতের তাজাল্লি, আল হক সিফাতের জ্যোতির একটা প্রকাশ এবং প্রদর্শন। এবং ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা তিনি তাহলে কি করছেন এখানে? তিনি বলছেন শরিয়া এবং সত্য একই বাস্তবতার দুইটা প্রকাশ। আমরা যদি ব্যাপারটাকে এভাবে ব্যাখ্যা করতে পারতাম দুনিয়ার সামনে, তাহলে এই যে দিনের জ্ঞান এবং প্রকৃতির জ্ঞান, দিনের জ্ঞান এবং দুনিয়ার জ্ঞান, এর মধ্যে যে বৈরিতা তৈরি হয়েছে, একটা হলো আল্লাহকে পাওয়ার জ্ঞান আর আরেকটা হচ্ছে দুনিয়ার জ্ঞান। এই যে আমরা বিভাজন করেছি, এই বিভাজন থেকে আমরা উত্তরণ লাভ করতে পারতাম। আমরা দুনিয়ার সমস্ত কিছুকে একই সত্যের বহিঃপ্রকাশ হিসেবে দেখতাম এবং আমরা এভাবে ব্যাখ্যা করতাম
যে মহাজাগতিক যে সত্য, এগুলো হচ্ছে আল্লাহ তাআলার ফিতরতের বহিঃপ্রকাশ, এবং এগুলোকে উদ্ঘাটন উদ্ভাবনের পেছনে যে ন্যাচারাল সায়েন্স কাজ করছে, সেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফতের খাদেম হিসেবে কাজ করছে। আবার মানব মানব সম্পর্কিত যে সমস্ত জ্ঞান, সোশ্যাল সায়েন্স আছে, সেগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ফিতরত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্নতের ব্যাখ্যাকারী হিসেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার চিরন্তন সুন্নতের খাদেম হিসেবে কাজ করছে। তাহলে কি হতো? তাহলে আমরা ওয়াহদাতুল উলুমে উপনীত হতাম। ওয়াহদাতুল উলুম মানে কি? সমস্ত ইলমের উৎস এক, সমস্ত ইলম একই সত্যের দিকে যাচ্ছে, এবং সমস্ত আলেম পরস্পরের হাত ধরে ধরে করে এগিয়ে যাচ্ছে। এই জায়গায় যদি আমরা থাকতাম, তাহলে মুসলিম দুনিয়ার যে জ্ঞানগত বিপর্যয় এবং জ্ঞানগত দেউলিয়াত্ব এবং জ্ঞানের জগৎ হাতছাড়া হয়ে যাবার যে ঘটনাটা, এই ঘটনাটা ঘটতো না। দ্বিতীয়ত, ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা মিজান বা মানদণ্ড হিসেবে শরীয়তকে তিনি প্রস্তাব করছেন না, এটা হচ্ছে তার ইকিন, এবং এটা হচ্ছে তার একটা কেন্দ্রীয় অবস্থান। মিজান শব্দটা তিনি এনেছেন কোরআন থেকে। সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া ওয়াদাআল মিজান। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? ওয়াস সামাআ রাফাআহা, মহাকাশকে তিনি উচ্চকিত করেছেন, তিনি তাকে উপরে উঠিয়েছেন, তিনি তাকে ঊর্ধ্বস্থিত করেছেন। আর কি করেছেন? ওয়াদাআল মিজান, তিনি মানদণ্ড স্থাপন করেছেন। মানদণ্ড, মিজান, যেটাকে আমরা দাঁড়িপাল্লা বলি। এবং এই মিজান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাকাশকে উপরে উঠিয়েছেন তার কুদরত দ্বারা, আর মিজানকে তিনি স্থাপন করেছেন ইলম এবং রাহমাত দ্বারা। ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা তার ফুতুহাতুল মাক্কিয়ার মধ্যে এটা দেখিয়েছেন যে আল্লাহ তাআলা যে মিজান স্থাপন করলেন, এই মিজানের মধ্যে কোন সিফাতের তাজাল্লি তিনি দেখাচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মিজান হচ্ছে তার ইলম এবং রাহমাত সিফাতের তাজাল্লি, তা দিয়ে তিনি মানদণ্ড স্থাপন করেছেন। এটা এজন্য করেছেন যাতে শরিয়ার কোনো কিছুই তার হিকমাহ এর বাইরে না যায়। ফলে শরিয়ার সমস্ত কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাহমাতের বহিঃপ্রকাশ, আল্লাহ তাআলার ইলমের বহিঃপ্রকাশ। এবং আরেকটা কাজ করেছেন ইবনে আরবী, কি করলেন? সেটা হলো তরিকত এবং হাকিকতের সাথে সামঞ্জস্য স্থাপন করলেন, এবং তিনি দেখাচ্ছেন যে শরিয়া, তরিকত এবং হাকিকত এগুলো কখনো পরস্পর বিরোধী না, বরং শরিয়া হচ্ছে সেই বাহ্যিক কাঠামো যা হাকিকতে প্রবেশ করবার একমাত্র নিরাপদ রাস্তা। ফলে কেউ যখন শরীয়ত থেকে বিচ্যুত হয়ে যায়, তখন সে হাকিকতে প্রবেশ করবার সম্ভাবনা থেকেও বিচ্যুত হয়ে যায়। এবং আরেকটা বিষয় ইবনে আরবী এখানে দেখাচ্ছেন, সেটা হলো মানব চিন্তার মধ্যে যে ভুল, এই ভুলের বিপরীতে শরিয়ার স্থিরতা। মানব চিন্তার প্রকৃতি হলো সে অস্থির, মানব চিন্তার প্রকৃতি হলো সে এক হাইপোথেসিস থেকে আরেক হাইপোথেসিসে আবর্তিত হয়, এক ধারণা থেকে, এক কল্পনা থেকে আরেক ধারণায়, এক ধারণা থেকে আরেক সংশয়ে আবর্তিত হয়। সে মনে করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছে, ওই সিদ্ধান্তকে পরবর্তীতে সে আরেকবার প্রশ্ন করে, এই প্রশ্নের মধ্য দিয়ে দেখা যায় ওই সিদ্ধান্তের মধ্যে সঠিকতা মাত্রা কম ছিল, অঠিকতা ছিল। ফলে সে অনবরত এক সিদ্ধান্ত থেকে আরেক সিদ্ধান্ত যায়, এবং সে সত্যের সে ভগ্নাংশ মাত্র লাভ করে। সে কখনো দাবি করতে পারে না যে সত্যের সাথে তার মোলাকাত ঘটে গেছে ইতিমধ্যে। এই যে মানব চিন্তার এই যে প্রকৃতি, তাহলে কি মানুষ অনন্তকাল ধরে শুধুমাত্র সত্যের এক ভগ্নাংশ থেকে আরেক ভগ্নাংশের মধ্যে আবর্তিত হতে থাকবে? ব্যাপারটা তা নয়, বরং সত্যের সাথে মানুষের সাক্ষাৎ ঘটবে, এবং সত্যকে সে আবিষ্কার করবে, সত্যকে সে প্রত্যক্ষ করবে। এই সম্ভাবনা নিয়ে মানুষ জন্মগ্রহণ করেছে, এবং তার প্রত্যক্ষের জন্য একটা কেন্দ্র আছে, কেন্দ্রচ্যুত করে আল্লাহ তাআলা তাকে দেন নাই, ওই কেন্দ্রটা হচ্ছে শরিয়া। ফলে এটা সুস্থির, এটা বদলায় না। শরিয়া তার মূলনীতি, শরিয়া তার প্রকৃতি, শরিয়া তার আসল সত্যকে কখনো হারায় না। সে সর্বদা সত্যকে সঙ্গী করে চলে, সত্য সর্বদা তার সাথে মিল রেখে চলে। তাহলে দেখা যাচ্ছে যে ইবনে আরবী রাহিমাহুল্লাহ তাআলা অনেকগুলো দার্শনিক এবং সমাজতাত্ত্বিক ইস্যুস এখানে ডিল করছেন।
যদিও তিনি কয়েকটা মাত্র শব্দ উচ্চারণ করেছেন, এর ভিতরে এই বিষয়গুলো নিহিত রয়েছে, এবং পরবর্তীদের উপর তার এই ভাষা একটা দায় চাপিয়ে দেয় যে তারা যেন বিষয়গুলোকে প্রত্যেক কালের প্রাসঙ্গিকতার সাথে, প্রত্যেক কালের জ্ঞানতাত্ত্বিক জিজ্ঞাসাগুলোর সাথে রিলেট করেন এবং এর মধ্য দিয়ে মানুষের সামনে জবাব হাজির করেন। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা শরিয়ার আদাবের ক্ষেত্রে কতিপয় মূলনীতি আমাদেরকে দেন। এর মধ্যে একটা হলো যে তিনি বলছেন লা তানাজু, কোন ধরনের তানাজু চলবে না, কোন ধরনের বৈরিতা চলবে না, বাল তাওফীকুন, বরং বরং সমন্বয় চলবে, আল জামউ বাইনা শরিয়াতি ওয়াল হাকিকাতি, শরীয়ত এবং হাকিকতের মধ্যে একত্রীকরণের প্রক্রিয়া চলবে। দ্বন্দ্ব তৈরি করা যাবে না, দ্বন্দ্ব এড়াতে হবে। এবং দ্বন্দ্ব তৈরি করার অর্থ হচ্ছে, শরীরের সাথে হাকিকতের দ্বন্দ্ব তৈরি করবার অর্থ হচ্ছে আপনি ওই পথই ধরছেন না যে পথ আপনাকে গন্তব্যে নিয়ে যাবে। ফলে লা তানাজুন বাল তাওফীকুন, এখানে তানাজু চলবে না, নেজাত চলবে না, দ্বন্দ্ব চলবে না, বৈরিতা চলবে না, সংঘাত চলবে না। সংঘাতের যে কোনো চেষ্টাকে পরিহার করতে হবে, বরং কি করতে হবে? সমন্বয় করতে হবে, মিল সূত্র অনুসন্ধান করতে হবে এবং তার প্র্যাকটিস করতে হবে। এবং কি করতে হবে? আল জামউ বাইনা শরিয়াতি ওয়াল হাকিকাতি, শরীয়ত এবং হাকিকতের মধ্যে একত্রীকরণের যে প্রক্রিয়াটা, এটা আসলে নতুন করে একত্রীকরণের কিছু নেই, বরং তারা একত্রিত, সেই একত্রিত সম্পর্ক সূত্রটাকে আবিষ্কার করতে হবে, পুনরাবিষ্কার করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন যে কুল্লু কাশফিন লা ইউআইয়িদুহু শার'উ ফাহুয়া বাতিলুন, কোন সুফি তিনি ধ্যান চর্চার মধ্য দিয়ে, তিনি তার আধ্যাত্মিক চর্চার মধ্য দিয়ে, মুরাকাবার মধ্য দিয়ে, যে স্তরে তিনি থাকুন না কেন, যে কাশ তিনি অর্জন করবেন, যে কাশ, যে আধ্যাত্মিক উন্মোচনটা তার হবে, সেটাকে শরীয়তের সাথে সেটাকে বিচার করতে হবে, শরীয়তের আয়নায় তাকে হাজির করতে হবে। ইবনে আরবি বলছেন যদি শরীয়ত ওই কাজকে সমর্থন না করে, লা ইউআইয়িদুহু শার'উ, যদি শরীয়ত তাকে সমর্থন না করে, ফাহুয়া বাতিলুন, তাহলে সেই কাজ বাতিল হয়ে যাবে, সেটা গ্রহণযোগ্য হবে না, সেটা পরিত্যক্ত হবে। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা মূল সূত্র দিয়ে দিয়েছেন। ফলে আপনি বলতে পারবেন না যে এটা তো আমি আধ্যাত্মিক চর্চার মধ্য দিয়ে কাজ অর্জন করেছি এবং এটা সঠিক না। আপনি কাজ অর্জন করেছেন, ঠিক আছে, কিন্তু এটা সঠিক পর্যন্ত বলবার জায়গায় আপনি যান নাই। আরেকটা তার বাকি রয়ে গেছে, আপনার কাজটাকে শরীরের সাথে মেলানো, শরীরের সাথে তার একটা বুঝে পড়া তৈরি করা। শরিয়া যখন সঠিক না বেঠিক এই রায়টা শরিয়া দেবে। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা সূত্র আমাদেরকে দিচ্ছেন, তিনি বলছেন আশ-শার'উ মিজানুন লা ইয়াতাগায়্যারু, যেটা আমি বলেছি শরিয়া মানদণ্ড কখনো বদলাবে না। ফলে আপনি কখনো এটা বলবেন না যে যে এই কালে ব্যাপারটা এরকম হয়ে গেছে, তাহলে শরিয়ার দৃষ্টিভঙ্গিতে কিছু ছাড় দেওয়া যায়। ইবনে আরবি বলছেন যে আশ-শার'উ মিজানুন লা ইয়াতাগায়্যারু, মূল সূত্র কখনো বদলায় না, মূল মানদণ্ড কখনো বদলায় না। আর শরিয়া হচ্ছে নিজেই মানদণ্ড। আপনি বলতে পারবেন না যে এরকম একটা বাস্তবতায় শরিয়ার এই ব্যাপারগুলোকে মিনিমাইজ করা যায়, অথবা শরিয়াকে মানদণ্ড হিসেবে এই ক্ষেত্রে আমি মানতে রাজি না। ইবনে আরবি না না না, লা ইয়াতাগায়্যারু, বদলাবে না, কোন পরিস্থিতিতে সেটা বদলাবে না। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সূত্র আমাদেরকে দিচ্ছেন। তিনি বলছেন আল খুরুজু আনিশ শারঈ মুহলিকাতুন লিন-নাফসি, শরিয়া থেকে বেরিয়ে যাওয়াটা, আল খুরুজু আনিশ শারঈ, শরিয়া থেকে বেরিয়ে যাওয়াটা, সরে যাওয়াটা, যে না শরিয়াকে আমরা আমরা অবলম্বন করব না, আমরা আমরা তাসাউফের চর্চা করব, আধ্যাত্মিকতার চর্চা করব, রুহানিয়াতের চর্চা করব, শরিয়াকে আমরা মানব না। শরিয়া এটা শরিয়ার বিষয় না, শরিয়াকে আমরা একপাশে রেখে দিচ্ছি। আপনি যখন এটা বলছেন, ইবনে আরবি কি বলছেন, আরে ভাই আপনি আপনি তো নিজের নফসের জন্য মুখালিফ, আপনি নিজের নফসের জন্য ধ্বংসাত্মক ধ্বংসকারী, আপনি নিজেই হয়ে যাচ্ছেন।
আপনার এই নীতিটাই আপনার নফসকে ধ্বংস করে দেবে, বরবাদ করে দেবে। ইবনে আরবি বলছেন যে আল খুরুজ আনিশ শারঈ মুহলিকাতুল লিন-নাফসি, এটা হচ্ছে নফসের জন্য মৌলিক, তো তার নফসের জন্য ধ্বংসাত্মক, আর কোনো কিছুর দরকার নাই। আপনি শরিয়াকে আপনার প্রত্যেকে সরিয়ে দেবার মধ্য দিয়ে আপনার ধ্বংসের জন্য যত কিছু দরকার সবকিছুই এখানে নিয়ে এসেছেন, সমস্ত কিছু। এটা এরকম যে কোথাও একটা রাস্তায় ডাকাতি হয়, রাস্তার মোড়ে, সেখানে আপনি আপনি জানেন যে এখানে অস্ত্রধারীরা রয়েছে, ডাকাতি হবে, চুরি হবে, এই হবে, সেই হবে, দোকানও খোলা আছে, সব আছে। এখানে একটা বাতি ছিল, আপনি বাতিটা কেবলমাত্র নিভিয়ে দিয়েছেন। আপনি বাতিটা নিভিয়ে দেওয়ার মধ্য দিয়ে কি করেছেন? দোকানকে অনিরাপদ করে দিয়েছেন, পথচারীদের অনিরাপদ করে দিয়েছেন, যারা যে চোর ডাকাতরা আত্মগোপনে ছিল তারা এখন বেরিয়ে আসার পথ তৈরি, সমস্ত কিছু হয়ে গেছে একই সাথে, শুধু আপনি একটা কাজ করেছেন, বাতিটা নিভিয়ে দিয়েছেন। অনুরূপ ভাবে আপনি বলছেন আধ্যাত্মিকতার চর্চার মধ্যে শরিয়া নাই, এটা এমন একটা কেন্দ্রীয় ভুল যে ভুলের মধ্য দিয়ে আপনার সমস্ত উপকর্ম, সমস্ত মূল্যেখা, ধ্বংসাত্মক উপাদানকে একই সাথে আমন্ত্রণ করে বসে আছেন। ইবনে আরবি এটি বলতে চাচ্ছেন যে আল খুরুজ আনিশ শারঈ মুহলিকাতুল লিন-নাফসি। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা সূত্র দিচ্ছেন, আল উবুদিয়াতু তাকতাজি ইত্তিবাউ শারঈ, যে উবুদিয়ত, তথা আমরা যে আল্লাহ তাআলার আব্দ, আল্লাহ তাআলার বান্দা, আমরা আল্লাহ তাআলার যে বান্দা আর আল্লাহ তাআলা যে আমাদের মাবুদ, তথা আমরা যে আল্লাহ তাআলার ইবাদত করব, এই যে উবুদিয়ত, এই উবুদিয়ত তো আল্লাহর দাসত্ব, সে নিজে চায় আমাদের কাছে যে আমরা যেন শরিয়ার অনুসরণ করি। আর উবুদিয়তের একটা স্তর হচ্ছে হাকিকত, উবুদিয়তেরই একটা ধাপ হচ্ছে মারিফত, উবুদিয়তের একটা ধাপ হচ্ছে তরিকা। ফলে আপনি যে ধাপে তখন আপনার উবুদিয়তের মধ্যে আছেন। এবং নবী আলাইহিস সালাম নবী রাসূল হওয়ার পরেও তার উবুদিয়তের কথা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। আমরা যে কালিমা পড়ি ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ আবদুহু, আল্লাহ তাআলার আব্দ এবং আল্লাহ তাআলার রাসূল। আবদুহু ওয়া রাসূলুহু, এই যে আব্দ, এটা নবীজি এই মাকামের উবুদিয়তের মধ্যে ছিলেন, সাহাবীরা ছিলেন, প্রত্যেক সুফি এই উবুদিয়তের মধ্যে থাকেন, প্রত্যেক সুফি এই উবুদিয়তের মধ্যে থাকেন। আর উবুদিয়ত, আপনি হাকিকতে আছেন, উবুদিয়তে আছেন, আপনি মারিফতে আছেন, উবুদিয়তে আছেন, আপনি তরিকতে আছেন, উবুদিয়তে আছেন। আর উবুদিয়ত শর্তাগতভাবে কি চায়? সে চায় ইত্তিবাউ শারঈ, সে চায় শরীয়তের আনুগত্য করা। ফলে আপনি যেখানেই থাকেন না কেন, যে স্তরে থাকেন না কেন, আপনাকে শরিয়ার আনুগত্য করতে হবে, ইবনে আরবি বলছেন। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা তাৎপর্যপূর্ণ নীতি আমাদেরকে দিচ্ছেন। তিনি বলছেন আল হাকিকাতু ইউফাসসিরু শরিয়াহ, হাকিকত কি করে? হাকিকত শরীয়তের ব্যাখ্যা করে। হাকিকত হচ্ছে শরীয়তের মুফাসসির, হাকিকত শরীয়তের তাফসীর করে। এবং এখানে তাফসীর করতে গিয়ে সে সামঞ্জস্যের মধ্য দিয়ে করে, কোনো বৈরিতার মধ্য দিয়ে করে না। হাকিকত সত্তাগতভাবে শরীয়তকে ব্যাখ্যা করে মাত্র, শরীয়তের বিভিন্ন ধাপের, বিভিন্ন স্তরের, বিভিন্ন রূপের, বিভিন্ন প্রকাশের, বিভিন্ন হালের, যা আমাদের মধ্যে দিয়ে, যা শরীয়তের আনুগত্য আমাদের মধ্যে যে সমস্ত অবস্থা তৈরি করে, প্রকৃতি তৈরি করে, আধ্যাত্মিক জগতের মধ্যে যে সমস্ত অবস্থা, প্রকৃতি, ধরন এবং যে সমস্ত অভিজ্ঞতা তৈরি করে, এই সমস্ত কিছুকে ব্যাখ্যা করে হাকিকত ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা বলছেন। এবং ইবনে আরবি আরেকটা কথা বলছেন যে তাসাউফের মূল কথা কি? তাসাউফের মূল কথা দুই জিনিস, একটা হচ্ছে আন-নিয়াতু ওয়াল ইখলাস। তাসাউফের দুই কথা হচ্ছে আধ্যাত্মিক জগতের পরিশুদ্ধি, নিয়তের পরিশুদ্ধি, এবং প্রত্যেক কাজের মধ্যে ইখলাস বজায় রাখা, নিষ্ঠা বজায় রাখা, ইখলাস, বিশেষ স্তরের ইখলাস। এটা হচ্ছে দরজা ইহসান। আল্লাহ তাআলা আমাকে দেখছেন, আমি আল্লাহ তাআলাকে দেখছি। ইবনে আরবি বলছেন যে এই যে তাসাউফ তথা হাকিকত শরীয়তের মূল কথা যে নিয়ত এবং ইখলাস, এটাও একটা শরীয়ত। ফলে তিনি বলেন আন-নিয়াতু ওয়াল ইখলাসু বাতিনুশ শরিয়াতি, জাহির শরীয়ত হচ্ছে আমরা যে আমল করি এগুলো, আর বাতিন তথা বাতিনের শরীয়ত হচ্ছে নিয়ত এবং ইখলাস। ফলে এটাকেও তিনি বলছেন যে বাতিনের শরীয়ত, এটাও একটা শরীয়ত।
এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা সূত্র দিচ্ছেন, আল ইজতিহাদু ফি জিল্লিশ শারঈ লা খারিজুহু, যে ইজতিহাদ যেটা হবে, ইজতিহাদ ইজতিহাদ হবে শরীয়তের ছায়ার ভিতরে, কখনো সে শরীয়তের সীমা লঙ্ঘন করবে না, সর্বাবস্থায় সে শরীয়তের সীমার ভিতরে থাকবে, শরীয়তের ছায়ার ভিতরে থাকবে। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা সূত্র দিচ্ছেন। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা জানাচ্ছেন যে আত-তাকয়ীদু বিস-সুন্নাতি আদাবুল আরিফিন, এটা মনে রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা হাকিকত মারিফত অর্জন করলেন, তরিকত হাকিকত মারিফত অর্জন করলেন, মারিফত অর্জন করার পরে তিনি আরিফ হয়ে গেলেন, আরিফ বিল্লাহ হয়ে গেলেন, তার ক্ষেত্রে ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা, ইবনে আরবি নিজেও একজন আরিফ বিল্লাহ ছিলেন, সেই জায়গা থেকে ইবনে আরবি বলছেন আত-তাকয়ীদু বিস-সুন্নাতি আদাবুল আরিফিন, যারা আরিফ বিল্লাহ হয়ে গেছেন তাদের আদাব হলো সুন্নতের দ্বারা নিজেকে বন্দী করে ফেলা, সুন্নতের দ্বারা নিজের হাত পা বেঁধে ফেলা, নিজের উপর সুন্নতের কর্তৃত্ব এমন ভাবে চাপিয়ে দেওয়া যেমন ভাবে একজন কারাবন্দীর উপর চারদিকে কারাগার থাকে, এটা কারাগার, এটা মুক্তি। ইবনে আরবি বলছেন এটাই মুক্তি তার, তিনি সুন্নতের কাছে নিজেকে সমর্পণ করে দেবেন, এটা হচ্ছে তার আদাব। এখন তিনি আরিফ হয়ে গেছেন, পরিপূর্ণভাবে নিজের সত্তাকে, নিজের ভেতর এবং বাহিরকে তিনি সুন্নতের কাছে সমর্পণ করে দেবেন। এবং ওই সুন্নতটাই হচ্ছে শরীয়ত, ওই সুন্নত থেকে শরীয়ত আগত। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আমাদের সবাইকে সতর্ক করে দিচ্ছেন, লা ওয়ালায়াতা লিমান লা শরিয়াতা লাহু। ইবনে আরবি বলেন যে যার কাছে শরীয়ত নেই সে কশিন কালে কোনো ভাবে সে ওলি হতে পারবে না। অবশ্যই আল্লাহর ওলি হওয়ার অর্থ হচ্ছে তার মধ্যে শরীয়ত থাকতে হবে, শরীয়ত থাকতে হবে। এবং ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা আরেকটা সূত্র দিচ্ছেন, আশ-শরিয়াতু নামুসুল্লাহি ফিল ওয়ুজুদি, অর্থাৎ শরীয়ত হচ্ছে অস্তিত্ব জগতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধির নাম হচ্ছে শরীয়ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে প্রতিনিধি অস্তিত্ব জগতে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্ব করে এবং আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিনিধিত্বের যোগ্য করে তোলে। তাহলে ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলার যে গোটা কাঠামো, গোটা চিন্তা কাঠামো, ওই চিন্তা কাঠামো কখনো আমাদেরকে শরীয়তের প্রতি আদব লঙ্ঘনের অনুমতি দেয় না, বরং আপনি যে মাত্রায় হাকিকতের প্রতি অগ্রগামী হবেন, যে মাত্রায় তরিকতের প্রতি অগ্রগামী হবেন, যে মাত্রায় আপনি এগিয়ে যাবেন, আপনাকে শরীয়তের অনুবর্তিতায় সেই মাত্রায় দায়িত্ববান হতে হবে। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলার নানা প্রান্তিক ব্যাখ্যা আছে, তার বিভিন্ন ধরনের উক্তি নিয়ে এগুলো হচ্ছে মুবহামাত, এগুলো অস্পষ্ট। এই অস্পষ্ট জিনিসগুলোকে নানা জায়গা থেকে এমন ভাবে ব্যাখ্যা করা হয়েছে, মুসলিমদের তরফে এটা করা হয়েছে, আবার ওরিয়েন্টালিস্টদের তরফে এটা করা হয়েছে, যেন মনে হয় যে ইবনে আরবি ভার্সেস শরিয়া, এরকম একটা ব্যাপার। এটা হচ্ছে ইবনে আরবির বিকৃতি, ইবনে আরবির অপচর্চা। ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা তার ফুতুহাতে মাক্কিয়ার মধ্যে যে সমস্ত মাআরিফ, সেখানে মধ্যে আমরা অনেক ধরনের মাআরিফ পাই, সেখানে মুআমালাতের বিবরণী রয়েছে, বিস্তারিত বিবরণী রয়েছে, সেখানে আহওয়ালের বিবরণী রয়েছে, সেখানে মানাজিলের বিবরণী রয়েছে, সেখানে মাকামাতের বিবরণী রয়েছে। ফুতুহাতে মাক্কিয়ার মধ্যে যে সমস্ত আসফার রয়েছে সেখানে মধ্যে এই জিনিসগুলো রয়েছে। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মারিফত থেকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জাত এবং সিফাত থেকে সেটা শুরু হয়েছে। সমস্ত কিছু এই ব্যাখ্যা বিশ্লেষণের কেন্দ্রের মধ্যে রয়েছে শরিয়ার শাসন। ইবনে আরবি কখনো শরিয়ার শাসন লঙ্ঘন করেন নাই। তার যে সমস্ত অস্পষ্ট বক্তব্য রয়েছে, এই অস্পষ্ট বক্তব্যগুলোকে যদি তার দুর্বোধ্যতার পর্দা উন্মোচন করি তাহলে তার সাথে শরিয়ার সংগতি সুস্পষ্ট হয়ে যায়। তাহলে আশা করি আমরা ইবনে আরবি রাহিমাহুল্লাহ তাআলা শরিয়ার প্রতি আদাবের প্রতি যে গুরুত্ব প্রদর্শন করেছেন, এই বিষয়টা আমরা হৃদয়ঙ্গম করতে পারলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শরিয়ার প্রতি আদাব রক্ষা করার মধ্য দিয়ে তার মারিফত অর্জনের তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।